বন্ধুরা বিএসএফের তরফ থেকে কিন্তু দারুণ খুশির খবর তোমাদের সবার জন্য চলে এলো। বন্ধুরা বিএসএফের তরফ থেকে কিন্তু আপকামিং টোটাল কিন্তু 8টি ভ্যাকেন্সি অফিসিয়াল পাবলিশ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সেই বিস্তারিত আলোচনা করব কোন ভ্যাকেন্সিতে কিন্তু কত পোস্ট থাকছে। বন্ধুরা তোমাদের কিন্তু বিএসএফের তরফ থেকে সুবর্ণ সুযোগ থাকছে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ। তো এইভাবে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু থাকছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান, সিলেকশান প্রসেস সমস্ত কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ recruitment.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আছে। তো একটু তুমি যদি তোমার মোবাইলে bsf.gov.in সার্চ করো তাহলে কিন্তু এরকম একটি পেজ শো করবে। এটি কিন্তু বিএসএফের অফিসিয়াল যে ওয়েবসাইট। তো বন্ধুরা এখানে তুমি নিচে স্ক্রল করবে, একদম কিন্তু তোমাদের 8টি ভ্যাকেন্সি, আপকামিং ভ্যাকেন্সি কিন্তু এখানে শো করবে। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস ওয়াটার উইং গ্রুপ এ তে কিন্তু তোমাদের ওয়াটার উইং বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তো এই যে তোমাদের ওয়াটার উইংয়ের যে ভ্যাকেন্সি, তো এই ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান কিন্তু আছে 1 জুলাই 2024 কিন্তু লাস্ট ডেট অফ দি সাবমিশন আছে। তো এখানে তুমি ভিউ ডিটেলস করে কিন্তু একদম অফিসিয়াল যে নোটিফিকেশান, তো সেটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে কিন্তু ওপেন করলাম। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তে কিন্তু পার্সোনাল ডিরেক্টর রিক্রুটমেন্ট সিলেকশন তে কিন্তু দেখতে পাচ্ছ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেকশন রিক্রুটমেন্ট অফ দি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস ওয়াটার উইং ইন বিএসএফ। তো এটা কিন্তু বিএসএফের তরফ থেকে ওয়াটার উইংয়ে যে ভ্যাকেন্সিটা, তো সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো টোটাল দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি ইউআরদের একটা এবং এসসি যে একটা, টোটাল কিন্তু 2টি ভ্যাকেন্সি। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু পে স্কেলটা দেখতে পাচ্ছ লেভেল 10 অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি কিন্তু পে স্কেল স্যালারি কিন্তু দেওয়া হবে। ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাকে ইন্ডিয়ান থেকে কিন্তু বিলং করতে হবে। এজ লিমিট 22 থেকে কিন্তু 28 বছর এজ লিমিট দেওয়া আছে। তার সাথে সাথে কিন্তু এসসি এসটি হয়ে থাকলে কিন্তু 5 বছর, ওবিসি হয়ে থাকলে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। হাইট দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার হাইট আছে। চেস্ট 81 সেন্টিমিটার নর্মাল, এক্সপ্লেন করে কিন্তু 86 সেন্টিমিটার করতে হবে। ওয়েট দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 50 কেজি দেওয়া আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের আছে সিলেকশন প্রসেস। ফার্স্ট পেজে কিন্তু রিটেন এক্সামিনেশন হচ্ছে। রিটেন এক্সামিনেশনের সিলেবাসটা দেখতে পাচ্ছ। জেনারেল ইংলিশ থেকে কিন্তু 25টি কোশ্চেন 25 নাম্বার, জেনারেল স্টাডি থেকে কিন্তু 25টি কোশ্চেন 25 নাম্বার, এলিমেন্টালি দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্ট থেকে কিন্তু 50টি কোশ্চেন 50 নাম্বার, টোটাল 2 ঘন্টা টাইম, 100টি কোশ্চেন 100 নাম্বার থাকছে। সেকেন্ড পেপার দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কিন্তু থাকছে 200টি কোশ্চেন, যেখানে তোমাদের 200 নাম্বার থাকছে, 3 ঘন্টা কিন্তু টাইম থাকছে। তো বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা রাখা হয়েছে। প্রথমে তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে, রিটার্ন এক্সামিনেশন করে পিইটি এবং পিএফটি হবে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন, তারপর কিন্তু ফাইনাল সিলেকশন। তবে এখানে তুমি দেখতে পাচ্ছ 10 মিনিট টাইম দেওয়া আছে, কিন্তু তোমাদের যে 1 মাইল রান কিন্তু তোমাকে করতে হবে, 1 মাইল রান কিন্তু তোমাকে করতে হবে। স্ট্যান্ডিং বোর্ড দেখতে পাচ্ছ 4 ফিট 6 ইঞ্চির থাকছে। এরকম কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ জাম্প কিন্তু থাকছে 7 ফিটের, যেখানে কিন্তু 1 ফিট রিচ। তো এইভাবেই কিন্তু দেওয়া আছে। ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকছে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেকশানটা হবে, সিলেকশান প্রসেস। বন্ধুরা এই পিডিএফটা কিন্তু আমি সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশানটি হবে। দেখতে পাচ্ছ ডেটটাও কিন্তু মেনশন করা আছে 2/6/2024 থেকে কিন্তু 1/7/2024 অবধি অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশানটা হবে। দেখতে পাচ্ছ অনলাইন পে কিন্তু তোমাকে করতে হবে 40 টাকা কিন্তু এখানে তোমাদের বলা আছে। এক্সামিনেশন সেন্টারটাও কিন্তু এখানে বলা আছে। নেক্সট বন্ধুরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কিন্তু বলে দিচ্ছি। বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, যেখানে তোমাকে দেখতে পাচ্ছ মেরিন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তোমাকে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এইরকম কিন্তু তোমাকে যে কোনো ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে। যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের বলে দিলাম। ওখানে বন্ধুরা তোমাদের যে কোয়ালিফিকেশান মার্কটা দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু যে পাসিং মার্ক
তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে 50% মার্কস হলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে। এসটি এসসি প্রার্থী হলে 45% মার্কসে কিন্তু তুমি কিন্তু কোয়ালিফাই করবে। বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে তোমাদের ভালো করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ক্যান্ডিডেট অ্যাপ্লাই দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ডো ওয়াটার উইং, তো 400 টাকা কিন্তু তোমাকে পে করতে হবে তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো। বন্ধুরা তুমি যদি এসটি এসসি প্রার্থী হয়ে থাকো তাও কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা এখানে তোমাদের নেক্সট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু সবটা ইনফরমেশান কিন্তু একদম ভালোভাবে খুঁটিনাটি দেওয়া আছে। বন্ধুরা তোমার যদি এনসিসি সার্টিফিকেট করা থাকে তাহলে কিন্তু তুমি বোনাস নাম্বার পাবে, এনসিসি সি করা থাকলে 4 নাম্বার বোনাস পাবে, এনসিসি বি করা থাকলে কিন্তু 3 নাম্বার, এনসিসি এ করা থাকলে 2 নাম্বার। স্পোর্টস সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে দেখতে পাচ্ছ, স্কুল লেভেল গেম থেকে কিন্তু 1 নাম্বার, ইন্টার স্কুল দেখতে পাচ্ছ, ইউনিভার্সিটি লেভেল তো এখানেও কিন্তু তোমাদের 2 নাম্বার বোনাস, স্টেট লেভেল গেম 3 নাম্বার, ন্যাশনাল লেভেল গেম 4 নাম্বার কিন্তু বোনাস দেওয়া হবে। তো এইভাবে কিন্তু তোমাদের আছে সব কিছু কিন্তু ইনফরমেশান এখানে খুঁটিনাটিভাবে কিন্তু একদম আপলোড করে দেওয়া আছে। তোমরা কিন্তু যারা যারা এই অ্যাপ্লিকেশানের জন্য ইন্টারেস্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পাস করা আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশানটি করবে এবং ভালো করে এই কিন্তু পিডিএফটি দেখে নেবে। পিডিএফটি আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা আছে, দেখে দেবে। অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে কলকাতা পুলিশ দিয়ে কিন্তু কলকাতা পুলিশের যে চ্যানেলযুক্ত লোগোযুক্ত চ্যানেল, তো সেটা কিন্তু পেয়ে যাবে, কিন্তু সেখানে তুমি জয়েন হয়ে যাবে। সমস্ত কিন্তু ইনফরমেশান এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে। প্রথমে কিন্তু তুমি কিন্তু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন কিন্তু তোমার যদি করা থাকে অ্যাপ্লিকেশান করবে recruitment.bsf.gov.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে কিন্তু তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা সাবমিট করবে। সাবমিট করলে কিন্তু তোমাদের ঠিক অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ করা হলে তোমাদের অ্যাডমিট কার্ডে কবে তোমাদের এক্সাম পড়বে, কোথায় এক্সাম করলে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হবে। এক্সাম হওয়ার পরে কিন্তু পিএফটি, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউর ব্যাপার আছে, ইন্টারভিউ হবে, তারপর কিন্তু তোমাদের মেডিকেল হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ফাইনাল সিলেকশন হবে। তো এইভাবে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেশান করতে পারবে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানটা করো। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। এই ভিডিও থেকে বিএসএফের তরফ থেকে কিন্তু আরও তোমাদের নিত্য নতুন অনেক কিন্তু যে ভ্যাকেন্সি তো সেগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। তো অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু দেখতে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, অবশ্যই সব কিছু আপডেট সবার প্রথমে পেয়ে যাবে।